আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের স্থানাঙ্ক জ্যামিতির 11.2 8 নম্বর প্রবলেমটা সমাধান করব। দেখো 8 নম্বর প্রবলেমটা আমাদের কি বলছে, এটা আমরা কত ইজি ওয়েতে সমাধান করে ফেলতে পারি। বলছে নিম্নোক্ত চতুর্ভুজ সমূহের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের ক খ গ তিনটা কোশ্চেন দেওয়া আছে। দেখো তোমার তিনটা কোশ্চেনেই আমাদের 4টা করে স্থানাঙ্ক দেওয়া আছে। বলছে এই চতুর্ভুজ সমূহের ক্ষেত্রফল নির্ণয় করো পদ্ধতি 2 ব্যবহার করে। পদ্ধতি 2 কোনটা? ওই যে আমরা যেটা জানি যে হাফ আমাদের স্থানাঙ্ক যেগুলো দেওয়া থাকে, আমরা জানি স্থানাঙ্কের প্রথম যে উপাদানগুলো সেগুলো আছে x1 প্রথমটার, তারপরে x2 মানে এগুলো আছে প্রথম মানে স্থানাঙ্কের প্রথম উপাদানগুলো বসাবো আমরা x1 x2 x3 তারপরে x4 চতুর্ভুজের ক্ষেত্রে, এবং x1টা আবার লাস্টে একবার রিপিট হবে। তারপরে তোমার স্থানাঙ্কের দ্বিতীয় উপাদানগুলো লিখতে হবে y1 y2 y3 y4 এবং হচ্ছে লাস্টে আবার y1 হবে। তো এই সূত্র দিয়ে যেভাবে করি সেটা হচ্ছে আমাদের 2 নম্বর মানে পদ্ধতি ব্যবহার করে। ওকে, তো আমাদের কোশ্চেনে যখন তোমাদের সিকিউ আসবে তখন কিন্তু তোমাদেরকে বলে দেবে না যে তুমি 2 নম্বর সূত্র ব্যবহার করো বা 1 নম্বর পদ্ধতি ব্যবহার করো, ঠিক আছে? তখন তোমার যেটা ভালো লাগে সেটাই করবা। আমরা কিন্তু আমাদের এই অধ্যায়ের প্রতিটি ম্যাথগুলো আমি যখন সমাধান করেছি তোমাদের ফার্স্ট ক্লাসে আমি হচ্ছে ওই যে আমাদের যে ত্রিভুজের যে ক্ষেত্রফল যে সূত্র সেটা দিয়ে ক্ষেত্র মানে তোমাদেরকে নির্ণয় করে দেখাইছিলাম যে s ইন্টু s মাইনাস এ s মাইনাস বি ইন্টু s মাইনাস সি, এই সূত্র দিয়ে মানে ত্রিভুজের মাধ্যমে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারি। সেটা তোমাদেরকে আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম আর কি। আর তারপর যতগুলো ম্যাথ করছি সবগুলা কিন্তু আমরা এই সূত্র দিয়ে তোমাদেরকে করায় দেখাইছি। তো আমাদের আজকের প্রবলেমটাও আমাদের স্পেসিফিকভাবে বলে দিচ্ছে যে তুমি এই সূত্র ব্যবহার করে বা এই পদ্ধতি ব্যবহার করে প্রবলেমগুলো সমাধান করো। ওকে, দেখো আমরা তাহলে এগুলো খুবই অল্প সময়ের মধ্যে খুব দ্রুত সমাধান করে ফেলি। দেখো আমাদের প্রথমে বললো ক, এই যে 4টা স্থানাঙ্ক, এই যে এগুলো হচ্ছে চতুর্ভুজের 4টা স্থানাঙ্ক বা তোমার শীর্ষবিন্দু, তো সেটার ক্ষেত্রফল বের করতে বলছে। এখন দেখো এই যে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে স্থানাঙ্কগুলো দেওয়া আছে সেটা তোমার অঙ্কন করা। অর্থাৎ তুমি গ্রাফ পেপারে আগে সর্বপ্রথম এই স্থানাঙ্কগুলো বসিয়ে তুমি আগে অঙ্কন করবা, তারপরে চতুর্ভুজের একটা নামকরণ করবা যে এ বি সি ডি যে তোমার চতুর্ভুজ, সেই চতুর্ভুজটা নামকরণ করতে হবে। তাহলে এখানে যে মানগুলো দেওয়া আছে বা স্থানাঙ্কগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু তোমাকে সিরিয়াল মেনটেন করে দেয় নাই যে এটা এ এটা বি এটা সি এটা ডি, এরকম না, কিন্তু এখানে র্যান্ডমলি দেওয়া থাকে। হ্যাঁ, তো এজন্য তোমাদের এটা আগে সর্বপ্রথম অঙ্কন করে নিতে হবে। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এক্স, এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম। তো তোমরা জানো যে আমাদের এক্সের মান যদি প্লাস হয় তাহলে এই দিকে হয়, এক্সের মান প্লাস হলে, আর এক্সের মান যদি মাইনাস হয় তাহলে এদিকে বসে, আর ওয়াইয়ের মান যদি আমাদের প্লাস হয় এদিকে বসে, ওয়াইয়ের মান মাইনাস হলে এদিকে বসে, ঠিক না? এখন দেখো আমরা খুব সুন্দর করে এটা বসিয়ে ফেলবো। তাহলে 0 0 মানে প্রথম স্থানাঙ্কটা হচ্ছে 0,0, তার মানে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে আমাদের 0,0, এটা হচ্ছে আমরা ধরলাম এ। ওকে, আচ্ছা, এরপর আমাদের কি বলছে -2,4। দেখো প্রথম উপাদানটা হচ্ছে এক্স, এক্সের মান হচ্ছে -2, তার মানে আমরা এই দিকে আসবো, এক্সের মান বাম পাশে মাইনাস যে 1 2, তারপর কি বলছে 4, তার মানে ওয়ার মান +4 উপরের দিকে যাইতে হবে। দেখো যে 1 2 3 4, তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের বি বিন্দু, সেটার স্থানাঙ্ক কত -2,4। ওকে, ডান। এরপর আমাদের কি সি বিন্দু কোথায় সেটা দেখি আমাদের 6,4। দেখো 6, তার মানে এক্সের মান প্লাস, আমরা এদিকে যাবো 6 1 2 3 4 5 6। এরপর আমাদের ওয়াইয়ের মান হচ্ছে প্লাসের 4, তার মানে উপরের দিকে যাব। দেখো এই যে বরাবর, এই যে এখানে আমাদের যে ছিল 4 সেই 4 বরাবর যাইতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সি বিন্দু, স্থানাঙ্কটা হচ্ছে কত 6,4, লাস্ট ওয়ান হচ্ছে 4,1। তাহলে এক্সের মান আমাদের কি 4, মানে ডান দিকে যাইতে হবে 4। তাহলে দেখো এই যে 1 2 3 4, এটা হচ্ছে 4, আর আমাদের কি করতে হবে ওয়াইয়ের মান +1, তার মানে উপরের দিকে যাইতে হবে এই যে এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের ডি বিন্দু, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,1। তাহলে দেখো আমরা যদি চতুর্ভুজটা অঙ্কন করি তাহলে কেমন হবে ব্যাপারটা, যে এটা আর আমাদের সি বিন্দুটা ছিল এটা, মানে এটা যে এ বি সি ডি এই চতুর্ভুজটা। এখন এই চতুর্ভুজটার ক্ষেত্রফল আমাদের ওই সূত্রের মাধ্যমে ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখব যে ক নাম্বার যে তাহলে লিখবো আমরা প্রথমে, যেহেতু এটা আমরা তোমার সব কাগজ অঙ্কন করবা, তো আমরা লিখবো যে সব কাগজ হতে পাই, সব কাগজ বা গ্রাফ পেপার একই, সব কাগজ হতে পাই তোমার হচ্ছে চতুর্ভুজটির শীর্ষবিন্দু, চতুর্ভুজের শীর্ষবিন্দু 4টি তোমার এ হচ্ছে আমাদের কত 0,0,
তারপরে এখানে লিখি আমরা বি হচ্ছে -2,4, তারপরে সি 6,4, তারপরে ডি আমাদের 4,1। ওকে, তাহলে আমরা 4টা বিন্দু পেয়ে গেলাম। ওকে, এখন আমরা কি করব, আমরা একটা জিনিস লিখবো যে আমাদের যে এই সূত্রগুলা, আমরা যে এই সূত্রগুলো অ্যাপ্লাই করি সেটা নিশ্চয়ই হচ্ছে আমাদের তোমার হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করা হয়। অর্থাৎ আমরা যখন এই যে মানে আমাদের যে 4টা চতুর্ভাগ, এই যেটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। দেখো আমরা কাউন্ট কীভাবে করতেছি, যে এটা হচ্ছে আমাদের প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, অর্থাৎ আমরা কিন্তু বাম দিকে যাচ্ছি, ঠিক না? আর ঘড়ির কাঁটা কিন্তু সবসময় তোমার ডান দিকে ঘুরে, ঘড়ির কাঁটা এদিকে ঘুরে, আর আমরা এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগ যেগুলো বলতেছি সেগুলো কিন্তু বাম দিকে কাউন্ট করতেছি, তাই না? তাহলে আমরা লিখব যে তোমার হচ্ছে বিন্দুগুলোকে তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে, তাহলে এই কথাটা তোমাদের লিখে দিতে হবে, কারণ এই সূত্রটা এস্টাবলিশ হয়েছে তোমার হচ্ছে আমাদের এই যে চতুর্ভাগের যে সিস্টেম, এগুলো হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তোমার কল্পনা করে। ওকে, তাহলে আমরা লিখব যে সুতরাং এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে দেখো ক্ষেত্রফল সমান আমরা জানি, তাহলে কি যে প্রথমে আমাদের যে বিন্দুগুলো আছে তাদের প্রথম স্থানাঙ্কগুলো নিব। তাহলে দেখো আমাদের কি ছিল, আমাদের এ বিন্দু ছিল 0, তাহলে এখানে 0, তারপর ছিল -2, এখানে -2 হবে, এরপর আমাদের 6 বসাবো, এখানে ছিল 4 বসাবো। আর আমরা জানি যে চতুর্ভুজের বেলায় তাহলে 4টা শীর্ষবিন্দুর প্রথম বিন্দুগুলো নিব, প্লাস এখানে আবার প্রথমটা আবার একটা রিপিট হবে। ওকে, আবার দেখো আমাদের স্থানাঙ্কগুলো এবার দ্বিতীয় বিন্দুগুলো নিব, তাহলে যে 0 ছিল 0, এখানে ছিল 4 নিব, এখানে ছিল 4 নিব, এখানে ছিল 1, আর এটা আবার এখানে রিপিট হবে 0। ওকে, আর সামনে একটা হাফ ছিল আমাদের। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই দিকে গুণ করতে হবে, জাস্ট এই দিকে গুণ করে যোগ করতে হবে। তাহলে দেখো সমান হাফ মডুলাস, আমরা দেখো 4-এর সাথে যদি 0 গুণ করি কত হবে, 0, তারপর সূত্রের আমাদের এখানে প্লাস হবে, এরপরে 4 এবং -2 যদি আমরা গুণ করি -8 হবে। দেখো -8 এখানে বসাবো আমরা, তাহলে এখানে যদি -8 থাকে আমাদের, আর এখানে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আমরা এখানে -8 লিখতে পারবো, -8। আবার সূত্রের প্লাস, দেখো 6 তাহলে 6 এখানে বসে যাবে, তারপর আমাদের সূত্রের প্লাস, এখানে 4 আর 0 গুণ করলে 0 হবে। এরপরে আমাদের কি করতে হবে, এদিকে গুণ করতে হবে, এবং মাঝখানে মাইনাস দিতে হবে। আমরা একটু আগে এদিকে গুণ করলাম, মাঝখানে প্লাস দিলাম, এখন জাস্ট এদিকে গুণ করব, মাঝখানে দেবো মাইনাস। তাহলে দেখো সূত্রের আমরা এখানে মাইনাস দিই, 0 আর -2 গুণ করলে তো 0 হবে, তাহলে এখানে 0 হবে আমাদের সূত্রের মাইনাস, এখানে 4 আর 6 গুণ করলে 4 6 24, এখানে 24 বসবে, তারপরে সূত্রের মাইনাস, 4 আর 4 গুণ করলে 16 হবে, সূত্রের মাইনাস, 1 আর 0 গুণ করলে 0 হবে। এখন জাস্ট ভিতরে যোগ করো, জাস্ট ক্যালকুলেটারের হেল্প নিয়ে আমরা এটা করে ফেলতে পারি। দেখো আমরা মডুলাস তুলব না, আমরা জাস্ট কি করব, যা আছে এগুলো তুলব। দেখো 0 এখানে যেগুলো আছে 0কে আমরা বাদ দিতে পারি, তাহলে 0 যদি বাদ দিই, প্রথমে আমাদের কি আছে -8 তুলব, এরপর সে +6, তারপর দেখো এগুলো 0 বাদ, তারপরে মাইনাসের তোমার হচ্ছে 24, এই সামনের চিহ্নটা দেখতে হবে, -24, তারপরে -16, আর এটা তো আমাদের 0 তোলার দরকার নাই, ইকুয়ালে চাপ দাও। দেখো আমাদের এখানে আসছে হলো 42, আমাদের -42 আসছে, ভিতরে কি আসছে -42, আর এই মডুলাসটা দিতে হবে। আচ্ছা, এরপর আমরা জাস্ট মডুলাসকে তুলে দেবো। তোমরা জানো যে মডুলাসের ভিতরে যদি মাইনাস থাকে, মডুলাস তুলে ফেললে তাহলে সেখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমাদের 42, তাহলে দেখো উপরে আছে 42 আর নিচে আছে আমাদের 2, তাহলে 42কে 2 যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে 21। তাহলে যেহেতু আমরা ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতেছি, তাহলে 21 বর্গ একক লিখতে হবে, তাহলে এত বর্গ একক। তাহলে আমাদের ক নাম্বারের অ্যান্সার হচ্ছে তোমার ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল তোমার 21 বর্গ একক, এটা আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখন আমরা ক নাম্বারটা মুছে ফেলি, আমরা জাস্ট সেমভাবে আমরা তোমার হচ্ছে খ গ নাম্বারটাও এখন সমাধান করে ফেলবো। তাহলে এগুলো আমরা একটু জাস্ট মুছে ফেলি, আর আমাদের পিকচারটা তো আবার অঙ্কন করতে হবে, আমরা এটা একটু মুছে ফেলি। হ্যাঁ, এই পিকচারটা আবার অঙ্কন করতে হবে আমাদের। তাহলে দেখো এখন আমাদের বিন্দুগুলো কিন্তু এগুলা, তো খর জন্য আমরা আবার সেই পিকচারটা অঙ্কন করে দেখি আমাদের চতুর্ভুজটা এবার কেমন দেখায়। তাহলে আমরা তো জানি যে কোন দিকে প্লাস, এদিকে হচ্ছে আমাদের এক্সের প্লাস, এদিকে হচ্ছে আমাদের এক্সের মাইনাস,
এদিকে হচ্ছে আমাদের ওয়াইয়ের প্লাস, এদিকে আমাদের ওয়াইয়ের মাইনাস। ওকে, এখন দেখো আমরা জাস্ট বিন্দুগুলো বসাবো 1,4। তাহলে দেখো 1 মানে ডান দিকে যাইতে হবে 1 4, তাহলে যে 1 2 3 4, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু, সেটা হচ্ছে 1,4। এরপর আমাদের কি -4,3, দেখো -4 মানে বাম দিকে আসতে হবে, তাহলে যে 1 2 3 4, তারপর হচ্ছে প্লাসের 3 মানে উপরের দিকে যাইতে হবে 1 2 3, তাহলে এটা হচ্ছে আমাদের বি বিন্দু, সেটার স্থানাঙ্ক কত -4,3। এরপর কি 1,-2, দেখো 1 মানে যে এখানে, তারপরে -2 মানে নিচের দিকে আসতে হবে, এই যে 1 2 এখানে, এটা হচ্ছে আমাদের সি বিন্দু, যে 1,-2। এরপর আমাদের কি ডি বিন্দুটা, দেখো 4,0, তাহলে 4 তার মানে প্লাসের 4 দিকে যাবো আমরা, এই যে 1 ছিল এটা, তাহলে 2 3 4 4 আর 0, তার মানে এখানেই হবে, তাহলে এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। ডি বিন্দুটা তাহলে কত হবে আমাদের 4,0। ওকে, তাহলে আমরা যদি বিন্দুগুলো এবার অ্যাড করে দেই, এটা 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 আর হলো এটা, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এ বি সি ডি, এটা হচ্ছে আমাদের চতুর্ভুজ। এই চতুর্ভুজটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে কর পরিবর্তে এবার লিখবো খ। এখন হচ্ছে ছক কাগজে হতে পাই চতুর্ভুজের শীর্ষ 4টি, এখন আমরা জাস্ট এগুলোকে পরিবর্তন করব। এ এবার আমাদের কত, এ বিন্দুটা হচ্ছে এবার আমাদের 1,4, আর বি বিন্দুটা হচ্ছে আমাদের জাস্ট দেখো -4,3, আর সি বিন্দুটা হচ্ছে 1,-2 1,-2, আর ডি বিন্দুটা হচ্ছে 4,0। ঠিক আছে, তাহলে আমরা এই কথাটা আবার লিখতে হবে যে বিবেচনা করে পাই করে, তাহলে আমরা এখন লিখবো যে সুতরাং এ বি সি ডি চতুর্ভুজটির ক্ষেত্রফল, তাহলে চতুর্ভুজটির ক্ষেত্রফল সমান আমরা কি লিখবো, হাফ, এই যে আমরা জানি মডুলাস। তাহলে আমরা কি করবো এখন, যে বিন্দুগুলার প্রথম স্থানাঙ্কগুলো মানে স্থানাঙ্কের প্রথম বিন্দুগুলো লিখবো, তাহলে 1 1, তারপরে যে -4, এরপর হচ্ছে আমাদের 1, তারপর যে 4, আর এটা আমাদের আবার রিপিট হবে লাস্টে। তারপরে দেখো আমাদের বিন্দুগুলার দ্বিতীয় বিন্দুগুলা 4, তারপরে আমাদের 3, এরপর আমাদের -2, তারপর হচ্ছে 0, এখানে 4 আবার রিপিট হবে। ওকে, তাহলে এখানে হাফ। দেখো আমরা এখন জাস্ট কি করব, এই দিকে গুণ করব আর মাঝখানে প্লাস দিয়ে দিব। তাহলে দেখো 3 আর যদি 1 গুণ করি আমাদের কত হবে, 3 হবে। তাহলে এখানে 3 হবে, সূত্রের প্লাস। দেখো এখানে -4 -2 গুণ করলে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 4 আর 2 গুণ করলে হবে 8, তাহলে এখানে প্লাসের 8 হবে। আমাদের সূত্রের প্লাস 1 এবং 0 গুণ করলে 0 হবে, সূত্রের প্লাস 4 এবং 4 গুণ করলে 16 হবে। তারপরে আমাদের আবার এই দিকে আমরা গুণ করব এবং মাঝখানে এবার দেবো মাইনাস। ওকে, তাহলে দেখো মাইনাস আমাদের 4 এবং -4 গুণ করলে -16 হবে, তাহলে -16 আর এখানে আছে আমাদের মাইনাস, তাহলে +16 হয়ে যাবে। তারপর আমাদের সূত্রের মাইনাস, এখানে 3 এবং 1 গুণ করলে হবে 3, এখানে 3 হবে, সূত্রের মাইনাস। দেখো এখানে -2 আর এখানে 4, তাহলে -8 হবে গুণ করলে, -8 আর এখানে আছে মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে, মাইনাসে এখানে 8 হবে প্লাসের। তারপর আমাদের সূত্রের একটা মাইনাস, 0 আর 1 গুণ করলে 0 হবে। ওকে, এখন দেখো আমরা জাস্ট দেখি মডুলাসের ভিতরে আমরা যোগ বিয়োগ করি, যে আমাদের শূন্যগুলো তোলার দরকার নেই, জাস্ট আমরা যেগুলা শূন্য বাদে যেগুলো আছে সেগুলো তুলবো। তাহলে সর্বপ্রথম আমরা 3 তুলবো, 3, তারপরে 8, তারপরে হচ্ছে আমাদের 16 প্লাসের, আবার প্লাসের 16, তারপরে হচ্ছে আমাদের -3 প্লাসের 8। তাহলে আমরা ইকুয়ালে চাপ দিলে আমাদের আসবে হচ্ছে 48 প্লাসের। আমাদের কিন্তু এখানে তোমাদের মডুলাসটা তোলার কিন্তু দরকার নাই, জাস্ট এগুলা খালি তুলবা ক্যালকুলেটারে। তাহলে দেখো মডুলাস 48, এখন আমরা মডুলাসকে তুলে দেব, তাহলে হাফ ইন্টু আমাদের এখানে মডুলাসকে তুলে দিলে 48 থেকে যাবে। তাহলে দেখো উপরে আছে 48 আর নিচে আছে আমাদের 2, তাহলে 48কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে 24। তাহলে আমাদের যেহেতু ক্ষেত্রফল বের করতেছি তাহলে লিখতে হবে বর্গ একক, তাহলে 24 বর্গ একক হচ্ছে আমাদের এটার অ্যান্সার। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। তো এখন আমরা জাস্ট লাস্ট ওয়ান আমাদের গ নাম্বার, আমরা সেমভাবে একইভাবে তাহলে আবার এই পিকচারটা অঙ্কন করব। তাহলে এটা আমি একবার মুছে দিই। তাহলে দেখো আমরা জাস্ট আবার আমাদের গয়ের জন্য এই পিকচারটা অঙ্কন করি। আমাদের প্রথম বিন্দুটা হচ্ছে কত, 0,1। তাহলে দেখো 0,1, তার মানে ওয়ার মান উপরে দিকে যাইতে হবে, এই যেটা এ বিন্দু 0,1। এরপর আমাদের কি বলছে, -3 দেখো আমাদের এক্সের মান -3 এদিকে 1 2 3, আবার -3 নিচের দিকে আসতে হবে কারণ ওয়ার মানও মাইনাস,
তাহলে যে 1 2 3 এটা হচ্ছে আমাদের বি বিন্দু, সেটা কত -3, -3। ওকে, এটা হচ্ছে বি বিন্দু। এরপর হচ্ছে আমাদের 4,3, তাহলে 4,3, 4 হচ্ছে প্লাজের, তাহলে দেখো এই যে 1 2 3 4, তারপরে প্লাজের 3 যাইতে হবে উপরের দিকে, 1 2 3, তাহলে এখানে হচ্ছে আমাদের তোমার 3 নাম্বার বিন্দু, সেটা হচ্ছে সি বিন্দুটার মান হচ্ছে 4,3। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা বিন্দু, এটা একটা বিন্দু, আর এটা একটা আমাদের বিন্দু। এরপর হচ্ছে আমাদের কি তোমার হচ্ছে 5,1, তো 5 মানে এটা আমাদের 4 ছিল, তাহলে এই যে আমাদের 5 ধরলাম এটা, আর 1 হচ্ছে উপরের দিকে যাইতে হবে 1 এখানে, তাহলে এটা হচ্ছে আমাদের ডি বিন্দু, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,1। আশা করি বুঝতে পারছো। এখন জাস্ট এগুলোকে আমরা একটু যোগ করি, তাহলে দেখো আমাদের এই বিন্দুর সাথে যোগ করলাম, এটার সাথে এটা যোগ, আর এটার সাথে এটা যোগ করে দিই, এটার সাথে এটা যোগ করে দিই, তাহলে দেখো আমাদের এই যে এ কোনটা আমাদের, এই যেটা এ বি সি ডি, দেখছো এ বি সি ডি, এই চতুর্ভুজটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা জাস্ট আগের মতো তাহলে লিখবো যে ছক কাগজ হতে পাই চতুর্ভুজের শীর্ষবিন্দু এ, দেখো এ তাহলে আমাদের কোনটা হবে, এ কিন্তু আমাদের হচ্ছে 0,1 হবে, 0,1। তারপরে আমাদের বি বিন্দু, দেখো বি বিন্দু কোনটা, যে -3 -3, তাহলে এখানে লিখতে হবে -3 তারপর আমাদের সি বিন্দু কোনটা, দেখো যে 4,3, তাহলে এখানে হবে আমাদের 4,3, আর আমাদের ডি বিন্দুটা হচ্ছে কত 5,1, ডি বিন্দু হচ্ছে 5,1। ওকে, তাহলে আমরা এ বি, আচ্ছা সরি দেখো আমাদের একটু সমস্যা হয়ে গেছে, যে আমাদের এটা যদি এ হয়, এটা তাহলে বি, এটা সি, এটা ডি হইতে হবে, তাই না, সিরিয়াল মেনটেন করলে। হ্যাঁ, তাহলে এটা আমরা এ দিব, এটা বি, এটাকে সি দিই, তারপরে এটাকে আমরা ডি দিই, বুঝতে পারছো, এই যে সমস্যাটা হয় আর কি। আমাদের ক খতে কিন্তু এই ঝামেলাটা ছিল না, তো আমরা কিন্তু মেনটেন করবো, আমাদের সিরিয়াল মতো হইতে হবে, এ বি সি ডি, আমরা যদি ত্রিভুজটা বলতে চাই এ বি সি ডি বলতে হইতো, তাই না। আর যদি আমাদের এখানে যেটা লিখছিলাম তাহলে কিন্তু আর এ বি সি ডি বলতে পারতাম না। তো দেখো তাহলে আমরা এটাকে সি বলি, এটাকে ডি বলি, তাহলে আমাদের সি বিন্দুর স্থানাঙ্কটা হবে 5,1, 5,1, আর ডি বিন্দুটা হচ্ছে কত 4,3। ব্যাপারটা বুঝতে পারছো, এটা তুমি জাস্ট বসাবা, বসানোর পরে সিরিয়াল মেনটেন করে তুমি নামগুলো দিবা, যে এ বি সি ডি, এটাকে এ দিলে কোনো সমস্যা ছিল না, তাহলে এটা এ হইতো, এটা বি, এটা সি, এটা ডি হইতো, আর এটাকে যদি এ ধরতাম, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, বুঝতে পারছো, যেটাই ধরো সিরিয়াল মেনটেন করে বলতে হবে। আমরা একটু আগে যেটা করছিলাম, এখানে এ বলছিলাম, বি বলছিলাম, এখানে আমরা ডি বলছিলাম, এখানে সি বলছিলাম, তাহলে কিন্তু সিরিয়াল মেনটেন হয় নাই, এই জন্য ওটাকে চেঞ্জ করলাম। ওকে, হ্যাঁ, তাহলে দেখো আমরা জাস্ট এখন বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে আমরা এবিসিডির ক্ষেত্রফলগুলো নির্ণয় করব। তাহলে জাস্ট আমরা এখন এই ভিতরেরটা একটু চেঞ্জ করি, এই ভিতরের মানগুলো একটু চেঞ্জ করে ফেলি আমরা জাস্ট এখন। তাহলে দেখো আমাদের হাফ মডুলাস, তাহলে আমরা কি করব, আমাদের প্রথম বিন্দুগুলো বসাবো 0, তারপরে এখানে আমাদের ছিল -3 হবে, এরপর আমাদের 5, তারপরে এখানে ছিল আমাদের 4, তারপরে 0টা আবার রিপিট হবে। এরপর আমাদের দ্বিতীয় বিন্দুগুলো বসাইতে হবে 1, তারপর আমাদের -3, এখানে আছে আমাদের 1, এখানে 3, আর এখানে আবার 1টা রিপিট হবে, এই 1টা। ওকে, এখন দেখো আগের মতো সেম টু সেম আমরা করে ফেলবো, যে তোমার হচ্ছে এই 0 এবং -3 গুণ করলে 0 হবে, আমাদের সূত্রের এখানে একটা প্লাস হবে, আর -3 আর 1 গুণ করলে -3 হবে, -3 আর এখানে প্লাস, তাহলে প্লাস মানে যে মাইনাস হয়ে এখানে -3 হবে। আবার আমরা সূত্রের প্লাস দেবো এখানে, এই 5 আর 3 গুণ করলে 3 5 15, তারপরে সূত্রের প্লাস, তারপরে হচ্ছে আমাদের 4 এবং 1 গুণ করলে 4 হবে, জাস্ট 4। তারপরে আমাদের এখন কি করতে হবে, এই দিকে গুণ করতে হবে, এটার সাথে এটা, এটা এটা এটা, আর আমাদের এখানে মাঝখানে হবে মাইনাস। তাহলে দেখো সূত্রের আমরা মাইনাস দিয়ে দিই, যে 1 এবং -3 গুণ করলে -3 আর এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসে প্লাস, এখানে 3 হয়ে যাবে। এরপর আমাদের সূত্রের মাইনাস, দেখো এখানে -3 আর এখানে 5, তাহলে -15 এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসে প্লাস, এখানে 15 হবে, সূত্রের মাইনাস, 1 এর সাথে 4 গুণ করলে হবে 4, সূত্রের -3 আর 0 গুণ করলে 0। এখন দেখো জাস্ট আমরা ভিতরে যোগ করি,
আমাদের কি হয় দেখি আমরা ক্যালকুলেটরের হেল্প নিয়ে, আমাদের জিরো যেগুলো আছে সেগুলো কাউন্ট করার দরকার নেই, বাকিগুলোকে আমরা কাউন্ট করবো, মডুলাস তোলার দরকার নেই। তাহলে আমরা কি করবো, প্রথমে মাইনাসের 3, এখানে মাইনাসের 3, তারপরে প্লাজের 15, প্লাজের 4, তারপরে হচ্ছে আমাদের প্লাজের 3, তারপরে 15, প্লাজের 3, প্লাজের 15, তারপরে মাইনাসের 4। তাহলে এটা যদি আমরা ইকুয়াল চাপ দিই তাহলে আসবে আমাদের 30, এখানে প্লাজের 30 আসবে। তো তোমরা জানো এখন মডুলাসকে আমরা তুলে দিতে পারি, তাহলে যে এখানে হাফ ইন্টু তোমার হচ্ছে 30, তাহলে 30কে যদি দুই দ্বারা ভাগ করো তাহলে আসবে 15, তাহলে ইকুয়াল টু 15 বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল এই জন্য আমাদের বর্গ বলতে হবে, আর যেহেতু এখানে ইউনিট দেওয়া ছিল না এই জন্য বর্গ একক, তাহলে এটা আমাদের ক্ষেত্রফল এর অ্যান্সার। তো দেখো আমরা খুব সহজে কিন্তু তাহলে 8-এর ক খ গ তিনটার ক্ষেত্রফল কিন্তু খুবই সহজে সমাধান করে ফেললাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আমাদের ক্লাসগুলো রেগুলার পেতে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।